In pedigree analysis, there are 4 types of mode for a disease: autosomal dominant, autosomal recessive, X-linked dominant and X-linked recessive. In X-linked recessive এখানে আমরা ক্রিস ক্রস প্যাটার্ন দেখতে পাবো, মানে জেনারেশন আফটার জেনারেশন এখানে সেক্স যেটা সেটা স্কিপ করবে। যদি ফিমেলের হয়ে থাকে ফার্স্ট জেনারেশন, দেন নেক্সট জেনারেশনে সেখান থেকে মেলে আসবে, মেল থেকে দেন ফিমেলে আসবে, দেন সেখান থেকে আবার মেল ট্রান্সমিশন হবে। এটা হচ্ছে ক্রিস ক্রস প্যাটার্ন দেখতে পাবো আমরা এক্স-লিঙ্কড রিসেসিভের ক্ষেত্রে। আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রিক আর হল্যান্ড্রিক প্যাটার্ন, সেটা হচ্ছে ওয়াই লিঙ্ক। যদি আমরা জানি যে মেলের মধ্যে XY ক্রোমোজোম থাকে, ওয়াই ক্রোমোজোম যদি ডিজিজড হয়ে থাকে তাহলে কিন্তু জেনারেশন আফটার জেনারেশন সেখানে কিন্তু মেল যেটা সেটা কিন্তু ডিজিজড থাকবে সবসময়। তো সেটা আমরা দেখেই বুঝতে পারবো, তাই আমরা মেন ফোকাস করবো অটোজোমাল আর সেক্স লিঙ্কডের ক্ষেত্রে। ইন পেডিগ্রি অ্যানালিসিস ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেডিগ্রিতে প্রথমে দেখতে হবে হাউ মেনি জেনারেশনস আর দেয়ার। এখানে 3টে জেনারেশন রয়েছে, জেনারেশন 1, জেনারেশন 2 অ্যান্ড জেনারেশন 3। ইন জেনারেশন 1 সেখানে হাউ মেনি ইন্ডিভিজুয়ালস, এখানে রয়েছে 2টো ইন্ডিভিজুয়াল রয়েছে। জেনারেশন 2তে এখানে 6টা ইন্ডিভিজুয়াল, জেনারেশন 3 সেখানেও 6টা ইন্ডিভিজুয়াল রয়েছে। তাহলে আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ডিজিজটা সেটা কি ডমিনেন্ট নাকি রিসেসিভ। ডমিনেন্ট কীভাবে বুঝবো আমরা, এই যে দেখো এখানে জেনারেশন 2তে এখানে জেনারেশন 2তে যে এখানে দেখো মেল ফিমেল তারা কিন্তু ডিজিজড রয়েছে, যে প্রজেনিগুলো ডিজিজড রয়েছে তার কিন্তু যে প্যারেন্ট সেটা কিন্তু অবশ্যই সেখানে ডিজিজড হতে হবে। মানে ডমিনেন্ট বুঝবো আমরা তখনই যদি যে প্রজেনি ডিজিজ থাকবে তার কিন্তু যে প্যারেন্ট যে জেনারেশনটা তার কিন্তু প্যারেন্ট কিন্তু সেখানে ডিজিজ থাকতে হবে। এখানে দেখো জেনারেশন 1এও এখানে যে মাদার সে কিন্তু ডিজিজড, সেখান থেকে জেনারেশন 2তে তার সান ডিজিজড, এখান থেকে কিন্তু ডটারও ডিজিজড, এবং জেনারেশন 3তেও সেখানে কিন্তু এখানে কিন্তু যে ডটার রয়েছে সে কিন্তু ডিজিজড, যেহেতু তার এখানে মাদারও এখানে ডিজিজড রয়েছে। তাই এখানে দেখতে পাবো আমরা ডোন্ট স্কিপ জেনারেশন, এখানে কিন্তু স্কিপ অফ জেনারেশন এখানে থাকবে না। অ্যাফেক্টেড প্যারেন্টস ক্যান হ্যাভ আনঅ্যাফেক্টেড চিলড্রেন, অ্যাফেক্টেড প্যারেন্টস ক্যান হ্যাভ আনঅ্যাফেক্টেড চিলড্রেন, এখানে দেখো যে আনঅ্যাফেক্টেড চিলড্রেন এখানে রয়েছে। তাহলে এভাবে আমরা বুঝবো যেটা ডমিনেন্ট। আর রিসেসিভের ক্ষেত্রে যেটা আমরা বুঝবো যে রিসেসিভ কি, অটোসোমাল রিসেসিভ আমরা কীভাবে বুঝবো, রিসেসিভের এখানে কিন্তু স্কিপস জেনারেশন, এখানে জেনারেশন স্কিপিং থাকবে। আর কী হবে, আনঅ্যাফেক্টেড প্যারেন্টস ক্যান হ্যাভ অ্যাফেক্টেড চিলড্রেন, এখানে দেখো প্যারেন্টস যে সেটা কিন্তু আনঅ্যাফেক্টেড, তাদের কিন্তু চিলড্রেন কিন্তু এখানে অ্যাফেক্টেড রয়েছে। তার মানে এখানে জেনারেশন স্কিপিংও রয়েছে, আর এখানে অবশ্যই সেটা চলেই আসবে যদি প্যারেন্টস আনঅ্যাফেক্টেড থাকে, আর যদি প্রোজেনি যদি অ্যাফেক্টেড হয় তাহলে কিন্তু সেটা রিসেসিভ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজিজ যেটা সেটা অটোসোমাল অর সেটা সেক্স লিঙ্কড। তাহলে সেক্স লিঙ্কড কখন হবে, আগে আমাদের দেখতে হবে ডিজিজ যেটা সেটা সেক্স লিঙ্কড কিনা। যদি সেক্স লিঙ্কড না হয় তবে সেটা অটোসোমাল হবে। তাহলে আগে দেখবো যে সেটা সেক্স লিঙ্কড কিনা। কীভাবে বুঝবো সেটা সেক্স লিঙ্কড কিনা, সেখানে দেখবো যে ডিজিজ নেভার ট্রান্সফার ফ্রম ফাদার টু সান অর মাদার টু ডটার। ডিজিজ সেখানে ফাদার টু সান বা মাদার টু ডটার ট্রান্সমিট হবে না, সেখানে অলওয়েজ মাদার টু সান হবে অ্যান্ড ফাদার টু ডটার ট্রান্সমিট হবে সেখানে। তাহলে এভাবে বুঝবো যে সেটা সেক্স লিঙ্কড। এখানে সেক্স লিঙ্কড ডমিনেন্ট কিনা, দেখো এখানে প্যারেন্টস অ্যাফেক্টেড আছে এবং জেনারেশন সেগুলো কিন্তু ডিজিজড রয়েছে, তাহলে এটা ডমিনেন্ট আমরা বুঝতেই পাচ্ছি। সেখান থেকে এটা সেক্স লিঙ্কড। দেখো এখানে এখানে যেটা পয়েন্ট দেখো আগে, 100% অ্যাফেক্টেড মেলস হ্যাভ অ্যাফেক্টেড মাদার অ্যান্ড অ্যাফেক্টেড ডটার। অ্যাফেক্টেড যে মেল, অ্যাফেক্টেড মাদার এখানে রয়েছে এবং অ্যাফেক্টেড মেল তার অ্যাফেক্টেড ডটারও এখানে রয়েছে। জেনারেশন 1-এ দেখো এখানে অ্যাফেক্টেড মেল রয়েছে, তার যে জেনারেশন 2-তে 3টে ডটার রয়েছে, ডটার কিন্তু অল আর অ্যাফেক্টেড। আবার এখানে দেখো যে এখানে মাদার অ্যাফেক্টেড, সান অ্যাফেক্টেড। এখানে দেখো মাদার অ্যাফেক্টেড, তারপর সান এখানে অ্যাফেক্টেড রয়েছে। তাহলে দেখো এখানে ফাদার টু ডটার ট্রান্সমিশন হচ্ছে, মাদার টু সান অ্যাফেক্টেড হচ্ছে এখানে ট্রান্সমিশন হচ্ছে। তাহলে এটা কি, এটা হচ্ছে এক্স লিঙ্কড ডমিনেন্ট। এর এক্সাম্পলগুলো কি রয়েছে এখানে, ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট যেটা সেটা হচ্ছে এক্স লিঙ্কড ডমিনেন্ট ডিজিজ। আরেকটা যেটা রয়েছে সেটা এক্স লিঙ্কড রিসেসিভ। আমি বলেছিলাম যে এক্স লিঙ্কড রিসেসিভ এখানে আমরা ক্রিস ক্রস প্যাটার্ন দেখতে পাবো। মানে এখানে সেক্স যেটা সেটা স্কিপ করবে।
এখানে হচ্ছে মেলস আর মোর অ্যাফেক্টেড, এক্ষেত্রে দেখো মেলস আর মোর অ্যাফেক্টেড, ডিজিজ টেন্ডস টু ট্রান্সফার ফ্রম মাদার টু সান অ্যান্ড ফাদার টু ডটার। আমরা জানি এরকমটা থাকলে তবেই সেটা সেক্স লিঙ্কড হবে। ডিজিজ নেভার ট্রান্সফার ফ্রম ফাদার টু সান। এখানে 100% অ্যাফেক্টেড ফিমেল হ্যাভ অ্যাফেক্টেড ফাদার অ্যান্ড অ্যাফেক্টেড সান। অ্যাফেক্টেড যে ফিমেল সেখান থেকে অ্যাফেক্ট সান কিন্তু এখানে অ্যাফেক্টেড রয়েছে। আবার দেখো এখানে এখানে অ্যাফেক্টেড প্যারেন্ট থেকে অ্যাফেক্টেড কিন্তু এখানে ডটার কিন্তু এখানে অ্যাফেক্টেড রয়েছে। আবার এখানে দেখো অ্যাফেক্টেড ফিমেল থেকে যে সান রয়েছে সেগুলো কিন্তু অ্যাফেক্টেড রয়েছে এখানে। হ্যাঁ, তো এটা তাহলে কি হবে, এক্স লিঙ্কড রিসেসিভ হবে। এখানে রিসেসিভ কিন্তু এই যে দেখো এখানে কিন্তু রিসেসিভ এই জন্যই হচ্ছে, দেখো এই যে জেনারেশন 2-তে এখানে কিন্তু প্যারেন্টস কিন্তু এখানে অ্যাফেক্টেড নেই, কিন্তু দেখো সান কিন্তু এখানে অ্যাফেক্টেড আছে। তার মানে মাদারের এখানে এটা কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করছে। হ্যাঁ, নিশ্চয়ই এটা ক্যারিয়ার হিসেবে কাজ করছে, তাই কিন্তু দেখো এখানে সান কিন্তু অ্যাফেক্টেড রয়ে গেছে সেখানে। হ্যাঁ, তো দেখো এখানে জেনারেশনে তাহলে কী হয়েছে, এখানে যে প্যারেন্টস আর নট অ্যাফেক্টেড, বাট এখানে দেখো চিলড্রেন কিন্তু এখানে অ্যাফেক্টেড বেরিয়ে গেছে, তাই এটা কিন্তু এক্স লিঙ্কড রিসেসিভ। আর ক্রিস ক্রস প্যাটার্ন এই কারণেই এটাকে বলছে ক্রিস ক্রস প্যাটার্ন। এই পেডিগ্রিতে দেখো এখানে ফিমেল এখানে অ্যাফেক্টেড রয়েছে, মাদার অ্যাফেক্টেড, মাদার টু সান ট্রান্সমিশন হয়েছে, দেন সান টু তার ডটার, সেটাও কিন্তু অ্যাফেক্টেড এখানে হয়ে গেছে। তাই এখানে ক্রিস ক্রস প্যাটার্ন এই কারণেই বলছে, যেহেতু এখানে জেনারেশন আফটার জেনারেশন সেক্সটা স্কিপ করছে। তাহলে এটা হলো এক্স লিঙ্কড রিসেসিভ। তাহলে এখানে যে এক্সাম্পল রয়েছে ডিজিজের, ফর এক্সাম্পল হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, এগুলো এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। তাহলে পেডিগ্রি এই হলো 4টে, হ্যাঁ, যে মোড অফ ডিজিজ যেগুলো। তাহলে পেডিগ্রি অ্যানালিসিসে তাহলে আমাদের ফার্স্ট যেটা দেখার সেটা হচ্ছে ডিজিজ সেটা ডমিনেন্ট অর রিসেসিভ, তারপর আমরা দেখব সেটা অটোজোমাল নাকি সেক্স লিঙ্কড।